আচ্ছা, কোএক্সিয়াল কেবল গতদিনকে আমরা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল তার মাধ্যমে এগুলো নিয়ে কথা বলছি। কোএক্সিয়াল কেবল হচ্ছে তারেরই একটা প্রকারভেদ। তো এগুলো পুরোটাই থিওরিটিক্যাল, হ্যাঁ। তো একদম আচ্ছা ডিপলি প্রত্যেকটা লাইন বাই লাইন হয়তো যা হবে না, আমি যতটুকু যা পড়া লাগবে বোঝানো লাগবে বলবো, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু বলবা। আচ্ছা, একটু দাঁড়ান, কলম করে নিয়ে আসি। বলেন। আচ্ছা, তো হচ্ছে আমি যদি একদম নর্মালি এক কথায় বলি কোএক্সিয়াল কেবল কোনটা, আমাদের হচ্ছে ডিশ লাইনের যে তারগুলো আছে না, জি। সেই ডিশের তারগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি ডিশের তার কখনো খুলে দেখছো যে কিরকম থাকে ভিতরের গঠনটা? ভিতরে দেখিনি। ভিতরে মানে যখন ডিশের তার লাগাই তখন দেখছো যে ভিতরে দেখতে ভিতরটা কিরকম? না। কখনো ইচ্ছা থাকলে বা দেখার সুযোগ হলে একটু খুলে দেখবা যে এই আচ্ছা। কোএক্সিয়াল তারের ভিতরে একটা হচ্ছে এরকম প্লাস্টিকের মোটা আবরণ থাকে। মানে প্লাস্টিকের একটা পুরো একটা পাইপ মতো থাকে, শক্ত, হুম। এবং এটা ভিতরে ভরাট, ফাঁপা না, মানে ভিতরে ফাঁকা না আচ্ছা, হ্যাঁ, পুরোটা। দেখছি ফোম টাইপের একটা কি জানি থাকে, এটা দেখছিলাম। আর সাদা হচ্ছে কালার। একটা ফয়েল শিল্ড থাকে, আর একটা হচ্ছে তারের জালির আবরণ থাকে। ফয়েল শিল্ড মানে হচ্ছে পাতলা কাগজের মতো এরকম পেঁচানো, আর তার জালির হুম। এরকম আবরণ থাকে, এগুলো হচ্ছে তার এরকম পেঁচানো, এরকম পেঁচানো টাইপের হয়, আচ্ছা। ঠিক আছে। তো এইটাকে ঠিক। যদি এখন আমরা আমাদের মানে আইসিটি তে যেটা বলে সেটা হচ্ছে মানে আমাদের ইনফরমেশন টেকনোলজি বলো, তো এইটাকে বলা হয় হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো এখানে দেখো আচ্ছা। তিনটা স্তর থাকে, কি কি স্তর? এই যে একটা প্লাস্টিকের স্তর, একটা হচ্ছে ফয়েল শিল, পাতলা হচ্ছে ওই অ্যালুমিনিয়াম কাগজের মতো কিছুটা, আর হুম। হচ্ছে একটা তারের জালির আবরণ। টোটাল তিনটা স্তর থাকে আমাদের হচ্ছে এই কোএক্সিয়াল কেবলের ভিতরে। তো এখানে বলছে যে কেন্দ্রস্থলে একটি তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকার ঘিরে প্লাস্টিকের আবরণী স্তর। এই যে এর ভিতরে হচ্ছে তার থাকে, এই দেখো, এইটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তামার তার, ঠিক আছে। তামার যে তারটা সেটা হচ্ছে এইটা, সেটাকে ঘিরে থাকে একটা হচ্ছে প্লাস্টিকের ইনসুলেটর, একটা ফয়েল শিল, একটা জালির আবরণ। আচ্ছা। এটাকে হচ্ছে ব্রেডেড শিল্ডও বলা হয়। তারের যে জালটা থাকে সেটাকে অনেক হুম। সময় শিল্ড, প্লাস্টিক অপরিবাহী স্তরের মাঝখানে একটি মেটালিক ফয়েলও থাকে। শিল্ড এবং হচ্ছে প্লাস্টিকের আবরণের মাঝখানে, এই যে শিল্ড আর প্লাস্টিকের আবরণের মাঝখানে একটা হচ্ছে ও, মেটালিক মেটালিক হয়। মেটালিক ফয়েলও থাকে। সবশেষ রাবারে যে বাইরে যে আবরণটা থাকে সেটা একটা রাবারের জ্যাকেট, যেটাকে বলা হয় রাবারের হচ্ছে একটা আবরণ থাকে। তো জি। এই এতগুলো হচ্ছে যেই বাইরের যেই আমরা যে আবরণটা দিলাম, তারপর ভিতরের যে আবরণটা দিলাম, সেটার কারণ হুম। হচ্ছে এটাকে বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখা। কি স্যার? বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখা, আচ্ছা। কারেন্টের প্রভাব থেকে মুক্ত রাখা। এখন প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে আহ, মানে এই যে ডিশের যে তারটা আছে এটার সাথে কারেন্টের তার কেমনে লাগবে? মানে হ্যাঁ। নর্মালি চিন্তা করতে পারো যে আমাদের যে ডিশের যে লাইনটা আসে সেটাও তো মেন কারেন্টের লাইনের সাথে তো একসাথে থাকে না, তাহলে না। কেমনে থাকে? তো মানে কেমনে কারেন্টের প্রভাব আসবে? তো কারেন্টের প্রভাব এখানে আসার কারণ হচ্ছে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই জিনিসটা জানো? হ্যাঁ। যে হচ্ছে মানে স্থির বিদ্যুৎ যেটাকে বলে, যে ওই মনে যে করো, চুন ঘষলে যে হ্যাঁ, তারপরে হচ্ছে সেই হচ্ছে কি বলে, চুম্বকের সাথে পেরেক ঘষে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়, বা চুলের সাথে হ্যাঁ, চিরুনি ঘষলে একটা বিদ্যুৎ উৎপন্ন, একটা অল্প পরিমাপের বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এখন হ্যাঁ। মনে করো যে তারটা কোথাও মেঝেতে পড়ে আছে, ওখানে ঘষা লেগে একটা বিদ্যুতের প্রভাব চলে আসতে পারে, তখন ওই তারের মধ্যে দিয়েই তো মূলত তোমার ছবিটা আসছে, তাই না? জি। তো সেটাতে তো একটা হচ্ছে অ্যাটিনুয়েশন বা হচ্ছে নয়েজ তৈরি হয়ে যাবে যদি বিদ্যুতের প্রভাব এখানে ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা। সেই কারণে এতগুলো স্তর দেওয়া হয়, মানে যাতে ঘর্ষণের প্রভাব থেকে পুরোপুরি জিরো রাখার একটা চেষ্টা করা হয়, এবং এটা হুম। সম্ভবও হয়, ঠিক আছে। আচ্ছা। তো হচ্ছে এই বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার দরুন এর নাম কো এক্সিয়াল রাখা হয়েছে। এটার নাম কো এক্সিয়াল কেন? বাইরের শিল্ড, বাইরের আবরণ, আর হচ্ছে আহ, ভিতরের যে কেন্দ্রীয় তামার তারের অক্ষ, অক্ষ বলতে মনে করে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পড়ছো না? হ্যাঁ। তো এখন দেখো বাইরের যে আবরণটা থাকে সেটাও এরকম এক্স অক্ষ বরাবর, আর ভিতরে যে তারটা থাকে সেটাও এরকম এক্স অক্ষ বরাবর। সে কারণে
এটার নাম রাখা হয়েছে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এক্সিয়াল মানে অ্যাক্সিস, একই অক্ষ বরাবর থাকে, একই অ্যাক্সিস বরাবর থাকে, সেই কারণে এর নাম রাখা হয়েছে কোএক্সিয়াল কেবল। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ। তো এখানে টুইস্টেড পেয়ার কেবলের চাইতে ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। যদি এটাতে ডেটা ট্রান্সফার রেট বেশি না হতো তাহলে দেখতে যে টিভি দেখতে গিয়েও টিভিতে ওই ফেসবুকের মতো বাফার করছে, লোডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা হয় না। এটা কি টিভিতে কখনো হয় যে লোডিং হচ্ছে, কথা বলতে বলতে আটকায় গিয়ে গোল গোল ঘুরছে, এরকম তো কখনো হয় না। না না। তো সেই কারণে তো এটার কারণ হচ্ছে এখানে ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। আচ্ছা। ঠিক আছে, আর এখানে জি। হচ্ছে ডেটার লস হয় না, এবং মানে লস তো হয় না, প্লাস হচ্ছে এটাকে বৈদ্যুতিক প্রভাব মুক্ত রাখার জন্য এই যে বাইরের যে আবরণগুলো থাকে সেটা অনেক ভালো কাজ করে। ঠিক আছে, বৈদ্যুতিক প্রভাব। হ্যাঁ বৈদ্যুতিক প্রভাব, ঘর্ষণ যদি হতো তাহলে সেখানে একটা বিদ্যুতের প্রভাব তৈরি হতো। সেই আচ্ছা কারণে আচ্ছা। এখানে একটা সর্বোচ্চ চেষ্টা করা হয় যাতে হচ্ছে বৈদ্যুতিক প্রভাব না হয়। মানে মেইন জিনিসটা কন্ডাক্টর, মেইন জিনিসটা। মেইন জিনিসটা কন্ডাক্টর, হ্যাঁ। এই বাইরের আবরণটাই হচ্ছে মেইন জিনিস, মানে সরি ভিতরের যে কন্ডাক্টরটা আছে সেটাই মেইন জিনিস। জি জি জি। তো এখন এখানে বলছে ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মাধ্যমে প্রেরণ করা হয়। তো এখানে অ্যানালগ কেমনে কাজ করে আমি জানি না, বাট ডিজিটাল তো জানি যে 10 মাধ্যমে ডেটা বিট ট্রান্সমিট হয়। হ্যাঁ। তো কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এবং হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এইগুলো মনে মনে রাখার মতো বিষয়। আচ্ছা, তো এখন কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু লাগবে, হ্যাঁ। নেট। ইম্পর্টেন্ট কোশ্চিন দাগায় রাখতে পারো, যদি আমি মানে এক্সাম নিই তাহলে এই টাইপের কোশ্চিন থাকবে। আচ্ছা। কোএক্সিয়াল কেবল কি, কত প্রকার, কি কি, এইগুলা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে থিন নেটটা কি, একটা হালকা এবং নমনীয় তার, এটাকে 10 বেস 2 নামেও পরিচিত। নর্মাল হুম। কেবলটি দ্বারা রিপিটার ছাড়া সর্বোচ্চ 185 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবিট ডাটা আদান প্রদান করে, মুখস্থ। তো এখন এখানে রিপিটারটা কি, রিপিটার কি হ্যাঁ। বোঝো? রিপিটার জানি না। কিন্তু গতবার বিজ্ঞানে পড়াইছিলাম, ক্লাস 10 থাকতে বিজ্ঞানে এটা পড়াইছিলাম। রিপিটার, রিপিটার। হ্যাঁ রিপিটার। রিপিটার বা অ্যাম্প্লিফায়ার একই জিনিস, অ্যাম্প্লিফায়ারও পড়ছিলা। রিপিটারের কাজ হচ্ছে মনে করো যে নর্মালি বুঝাই যে তোমার তুমি মোবাইল থেকে মনে করো একটা মেসেঞ্জারে টেক্সট করলা, সেই হুম। টেক্সটটা তোমার ঘরের রাউটার পর্যন্ত যাবে। এখন এটা ঢাকা পর্যন্ত, মনে করো ঢাকা টু কুষ্টিয়া থেকে যে ট্রান্সমিশনটা হয় সেটা হচ্ছে হ্যাঁ। কেমনে হয়, যে এ কি করে মূলত এখানকার তোমাদের এরিয়ার যে ডেটা সেন্টার পর্যন্ত সর্বোচ্চ সেই পর্যন্ত যাবে। জি। ঠিক আছে, এখন ওই মেসেজের যে হেডার বা ফুটার থাকে সেই হেডার ফুটারের সাথে দেয়া থাকে যে হচ্ছে এটা ডেস্টিনেশন কোথায়। আচ্ছা। তো তখন তোমার ডেটা সেন্টার কি করবে, মনে করো আমাদের কুষ্টিয়া ডেটা সেন্টার যেখানে, সেখানে ওইটা আবার ওরা নিজেরা সেন্ড করে দিবে। তো রিপিটারের কাজ কি, যে তুমি একটা জিনিসকে এক জায়গায় পাঠালে সেই জিনিসটা রিপিট, মানে রিপিট মানে কি বারবার কাজ, একটা কাজ করা, এটা তো হুম জানো হুম রিপিটেডলি। তো হুম হুম। রিপিটারের কাজ হচ্ছে সেই জিনিসটা আবার পাঠানো। মানে তুমি ওই জিনিসটা মনে করো তোমার এরিয়া ডেটা সেন্টারের কাছে পাঠালে, তোমার ডেটা জি। সেন্টার কি করবে আমার এরিয়া ডেটা সেন্টারের কাছে ওইটা আবার রিপিট করে পাঠাই দিবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ভিতরের যে কথা আছে যে 10 বেস 2 নামে পরিচিত, এছাড়া হুম হুম। সর্বোচ্চ 185 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবিট আদান, এগুলো মুখস্থ, মানে এখানে আমার কিছু বোঝানোর নাই। মেগাবিট আচ্ছা। মানে কত, 10⁶, 10 মেগাবিট মানে 10 × 10⁶, এটুকু বলতে পারি। মেগাবিট হ্যাঁ, 10 × 10 × 10⁶। 10⁶। আচ্ছা। ঠিক আছে, এখন যদি তো বলি যে 10 মেগাবিট কত, তাহলে তুমি 10⁶ বললে হবে না। যদি 1 মেগাবিট বলি, 1 মেগাবিট মানে 1 × 10⁶। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি 2 মেগাবিট বলি 2 × 10⁶। বুঝছি বুঝছি। এভাবে, এগুলো ম্যাথ যদি থাকে ম্যাথে কাজে লাগে, আমি জানি না এখানে ম্যাথ আছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে থিক নেটে যাই। থিক নেটটা হচ্ছে কিছুটা ভারী এবং হচ্ছে নন ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি বলতো, ফ্লেক্সিবিলিটি মানে এটাকে পেঁচানো যাবে।
জি জি। ঠিক আছে। আর নন ফ্লেক্সিবল মানে কি, এটা ভারী মোটা, এগুলোকে পেঁচানো যায় না। আচ্ছা, তো এটার অপর নাম হচ্ছে 10^5 ওয়্যার। ঠিক আছে। আর এটা মানে হচ্ছে, এই জিনিসটা কি 10^5, টেন বেস এটার টু নাম, এটা নাম। মনে করো যে আচ্ছা তুমি আচ্ছা। বাল্বের নাম, তারপরে হচ্ছে ওয়্যারের বিভিন্ন নাম দেখো, তো এটার নাম হচ্ছে 10^5। আবার এটাও বলতে পারো, ও হ্যাঁ, 10^2, 10^5 এর আর একটা কথা আছে যে 10^6, কিন্তু এখানে তো 6 তো না, সুতরাং বলা না, যায় না। তো এটা হচ্ছে 10^5 হিসেবে মনে রাখো। আচ্ছা আচ্ছা। তো এই কেবলটি দ্বারা সর্বোচ্চ 500 মিটার দূরত্বে 10 মেগাবিট ডাটা প্রতি সেকেন্ডে 10 মেগাবিট ডাটা সহজে আদান প্রদান করা যায়। তো এখন দেখো, আগেরটাতে ছিল হচ্ছে আগেরটাতেও কিন্তু 10 মেগাবিট ছিল, কিন্তু এখানে ডিস্টেন্স ছিল হুম, কম, 185 মিটার। হ্যাঁ ঠিক আছে। আর এটাও কম, হচ্ছে 10 মেগাবিট, কিন্তু এখানে 500 মিটার। ঠিক আছে। মানে তথ্য আদান প্রদান করা যায়, হ্যাঁ, মানে মানে রেট সেম ডেটটা। থাকবে, বাট ডিস্টেন্সটা এখানে বেশি। বুঝছি বুঝছি। ঠিক আছে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। না। আচ্ছা, ঠিক আছে।